সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার টিফিনে এরকম আলু ও মাছের ডিম দিয়ে বিভিন্ন স্বাদের একটা নাস্তা রেসিপি যদি তৈরি করে দেন, বাচ্চা থেকে বড় সকলে অনেক পছন্দ করবে। তার জন্য প্রথমে ছোট সাইজের 4টা কাঁচা আলু আমি ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই আলুটা আমি গ্রেট করে নিব। গ্রেটারের চেকুন কাটার দিয়ে আলুটা গ্রেট করতে হবে। এবার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর ভিতরে আর একটু পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে আলুর কষটা বেরিয়ে যায়। আলুটা ধুয়ে আমি আরও একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, যাতে আরও একবার ভালো করে ধুয়ে নেওয়া যায়। আলুটা ভালোভাবে এখান থেকে ধুয়ে আমি পানিটা নিংড়ে তুলে নেব একটা প্লেটে। এক হাতে আলুগুলো তুলে অন্য হাত দিয়ে চাপ দিয়ে সমস্ত পানি ঝরিয়ে আলুগুলো প্লেটে দিয়ে দিতে হবে। ধুয়ে তুলে রাখা আলুর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ। লবণটা আলুর গায়ে ভালোভাবে মেখে নিতে হবে। এদিকে একটা বাটির উপরে একটা চালনি দিয়ে আলুগুলো তার উপরে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে 10 মিনিটের জন্য রেখে দিবেন, এতে করে আরও ভালো হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আলুটা অনেকটা সফট হয়ে গেছে আর আলু থেকে অনেকটা পানিও বের হয়েছে। এখন আলুগুলো আমি আবারও পানির মধ্যে দিয়ে দিলাম। এতে করে রেস্টে রাখার কারণে আলুর মধ্যে যে কালো ভাবটা এসেছে সেই ভাবটা চলে যাবে। আবারও আলু থেকে সমস্ত পানি ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে এবার একটা প্লেটে আমি রেখে দিলাম। সমস্ত আলু এভাবে তুলে নিয়ে ফিরে আসলাম। এভাবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার নিয়ে নিলাম আমাদের রেখে দেওয়া মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো খুবই টাটকা। এবার ছুরি দিয়ে মাছের ডিমটা ফেলে নিলাম। এবার এই ডিমের উপরে শক্ত একটা আবরণ, তার সাথ থেকে ডিমগুলোকে আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে ডিমটাকে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন, তাতেও হবে। ফিরে আসলাম সমস্ত ডিম ছাড়িয়ে নিয়ে। এবার অ্যাড করতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ ব্ল্যাক পেপার, সাথে 1 চা চামচ লবণ। দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। সাথে আরও দিয়ে দেবো 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, আপনা আপনি নরম হয়ে যাবে। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এবার হাতের সাহায্যে বড়ার মতো করে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি পরিমাণ আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে, আমি সমস্ত নাস্তাগুলো তুলে নিচ্ছি। ফিরে আসলাম সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে। সমস্ত নাস্তা একটা প্লেটে দিয়ে দিলাম। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি আলহামদুলিল্লাহ। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।